আসসালামু আলাইকুম উগান্ডা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি একটি ভিলেজ ব্লগে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছে অনেকগুলো বাচ্চা যারা ক্যামেরা দেখে আমার কাছে ছুটে চলে আসছে। ক্যামেরাটা মুভ করতেছে, আই ডোন্ট নো কেন হঠাৎ করে। এই যে দেখুন, হাতে একটি বল নিয়ে সে আমাকে কি দেখাচ্ছে, হ্যান্ডস আপ করতেছে, আমার সাথে কথা বলতেছে। এখন হাউ আর ইউ? অল আর ইউ স্পিক ইংলিশ, রাইট? Yes. Very good, but my English was so bad. So, can you tell me this village name? Busambaga. Busambag. Sambaga. Busambaga. Yeah. Busambaga village. So, nice to meet you everyone. Nice to meet you. ঠিক ওকে, আমরা ব্লগের মেন উদ্দেশ্য হলো যে গ্রামে যখন ভিজিট করব, গ্রামের বাচ্চারা কিভাবে জীবনযাপন করে, লোকাল লোকজন কিভাবে এখানে কি কাজ করে খায়, গ্রাম দেখতে কেমন, তা আপনাদেরকে আমি A to Z বলবো। ব্লগের ইন্ট্রোটাই হচ্ছে উগান্ডার গ্রাম। I'm 9. ইউ 9, 9 বছর। অ্যান্ড ইউ 10. 10, অ্যান্ড ইউ 5. 5 years old, Yes. অ্যান্ড ইউ 10. 10 years old. What is this? Can you show me this one? বাচ্চারা খেলতেছে। কাম হিয়ার। ওকে বন্ধুরা, গ্রামের ব্লগ আমরা শুরু করব। মানুষজনের সাথে মিশে যাব, প্রত্যেকটা লোকের সাথে চেষ্টা করব কথা বলার জন্য, ওদের সম্পর্কে জানার চেষ্টা করব, ওদের কৃষ্টি কালচার, ওদের জীবনযাপন। এইটাই হয়তো আমার গ্রামের ব্লগ হতে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে কোনো সিনেমাটিক শর্ট দেখাবো না, কোনো এই না যে এডিট করে আপনাদেরকে এটা আমি স্বর্গ বানিয়ে দেবো। যেমন আছে তেমনই দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা এতটুকু পর্যন্ত ব্লগটা দেখছেন সবাইকে বলে রাখি, ফুল এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফুল ব্লগ দেখার অনুরোধ রইল। আপনারা চাইলে টিকটক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। আজকের ব্লগে আমরা এই বুড়া করে ঘুরবো। দেখেন এই বাইকটি করে ফুল গ্রাম দেখব। তো গাইস, বাই এভরিওয়ান, চলেন গ্রামের ব্লগ শুরু করা যাক। এই গ্রামের মেটু পথ ধরে আমি হাঁটা শুরু করতেছি। এখানকার রুটঘাট হলো যে কাঁচা। বাই এভরিওয়ান। কি বললো বুঝলাম না। এই যে দেখুন, গ্রামের রুট হলো মাটির রুট। এখানে কৃষকেরা কি করতেছে দেখি, গাছ লাগাচ্ছে, কাসাবা, রাইট? মাইন্ড করে কিনা কে জানে, চাষাবাদ করতেছে এখানে দেখা যাচ্ছে। ওয়াও, এটা এক ধরনের আলুর মতো। এই গাছগুলা যেগুলো লাগাইছে ওইটা ওরা খাবে পরবর্তীতে, এখান থেকে তুলে। কাসাবা নাকি কি একটা গাছ সম্ভবত। ওয়াও, ব্লগটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিছু রিসোর্ট গড়ে উঠতেছে, বিকজ সামনে হলো যে লেক ভিক্টোরিয়া, যার কারণে। এই যে দেখুন, এখানে মুরগি দেখা যাচ্ছে। বাংলাদেশের মতোই কিছুটা গৃহপালিত পশু ওরা পালন করে এখানে, মুরগি, গরু, অনেক কিছু। বাড়ির সামনে এখানে ভুট্টা গাছ, এই যে মহিলা সে গাছ লাগাচ্ছে। সালাম আলাইকুম। সে সালামের উত্তর দিছে। মাশাআল্লাহ। আমরা আফ্রিকা মানে গরিব দেশ, অভাবী মানুষ, বাট কি পরিষ্কার দেখতেছেন। এটা কিন্তু এন্তেবেতে। ওয়াও, উগান্ডার লন্ডন বলা হয় এই অঞ্চলটাকে, বিকজ গ্রামীণ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। মাটির রোড দেখেন, আশেপাশে কোনো পলিটিন নেই, কোনো কিছু নেই। কি সুন্দর বাড়িঘর। কেউ কি বিশ্বাস করবে? এটা তো দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো ইউরোপের দেশে চলে এসেছি। কৃষক, বাড়ির সামনে সবাই চাষাবাদ করতেছে। আমার কথা ক্লিয়ার বুঝবেন কিনা জানি না, শব্দ হতে পারে। ও ও, এখানে তো মুরগি দেখা যায়। কলা গাছ, সব ঠিক আছে, কিন্তু এই যে মাটির রোডগুলা দেখেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। পয়রা নিয়ে যাই, পরে গেলে শেষ। ওয়াও, কিছু লোকজনের সাথে কথা বলতে পারতাম।
পাখির কিচিরমিচির আওয়াজ শুনতেছেন। প্রথমে চাইছি আমি কার বুক করব, বাট পরবর্তীতে ডিসিশন আমার খুব ডর লাগতেছে এই রোডে। পড়িনি কোনো কে জানে। ছাগল। আমি যে বাইকে করে যাচ্ছি এখানে ওরা এটাকে বুড়া বুড়া বলে। এই তো গ্রাম বাবা, এটা একটা শপ গ্রামের। এখানে প্রত্যেকটা মুদির দোকানে দেখা যাচ্ছে ওরা শিকল মেরে রাখে লোহার। বাচ্চা পোলাপানি খেলাধুলা করতেছে এখানে। এই হলো স্কুল এখানকার।